জীবনে আমি দেখেছি যে এখানে গান হচ্ছে, প্রথমত কিরাত হয়েছে, কোরআন শরীফ পড়া হয়েছে, পরবর্তী দেখা গেছে সেখানে গান শুরু হয়ে গেছে। কথা বলেন, আরে ভাই আমাকে দিয়ে কিরাত পড়াইছে যে আপনি একটা কিরাত পড়েন। আমি পড়ছি, আমি তো মাহফিলের মতো সুন্দর করে মানে আমি তখন ছাত্র, স্টেজ সুন্দর তৈরি করা, আমার কিরাত পড়তে দিছি, কিরাত পড়ছি, কতক্ষণ পরে দেখি যেন শুরু হয়ে গেছে গান বাদ্য। তার মানে কি, এই ধরনের অশ্লীল যেগুলো আছে সেগুলো অবশ্যই পরিহার্য, কিন্তু যেগুলো সহি ভাবে ওলামা একরামের মাধ্যমে, সহি আলেম ওলামাদের মাধ্যমে যেই মাহফিলগুলো হয় সেগুলো অবশ্যই এগুলো মুমিনের ব্যক্তির কি আসে, কাজে আসে। আল্লাহ বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী গো, আপনি মানুষদেরকে বলুন নিশ্চয়ই মাহফিল বা এই দিনের কথা এটা মানুষের কাজে আসে। এক বক্তার ওয়াজ আপনার পছন্দ হয়নি, আরেক বক্তার ওয়াজ আপনার পছন্দ হয়, জোরে বলেন ঠিক কিনা? তারপরে আপনি ঠিকই আল্লাহর পথে ফিরে আসেন। আপনি যদি বলেন চরমোনার ময়দানের কথাটাই বলেন, এই যে মাহফিল তো সামনে এসে গেছে, চরমোনায় এত মাহফিল মানুষ কি করতে যায়? টাকা দেয় নাকি কিনে? কথা বলেন, টাকা দেয় না তো, তাই এত মানুষ কেন যায় সেখানে? নিশ্চয়ই সেখানে কোনো খোরাক তারা পায়, নিজের টাকা খরচ করে নিজের গাড়ির টাকা খাইয়া এনে যায়, নিশ্চয়ই কোনো খোরাক পায়, ঠিক কিনা বলেন? এরপরে মানুষ তাবলিগে যায়, কেন যায়? নিশ্চয়ই সেখানে কোনো খোরাক আছে। তো আমার ভাইরা বন্ধুরা, আর কথা না, আমি সামনের দিকে যেহেতু রাত বেশি হয়ে গেছে এই জন্য আমি কোনো রকম আর কথা না বলে আমি ভাইয়ের শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এদিকে গেলাম। তো আমি সামনের দিকে আমার মূল আলোচনার দিকে যাই। একটা কথাও যেন ছোটে না, আমি আজে বাজে কথা বলি না। এখানে অনেকে আছেন যারা আমার বয়ান শুনেছেন, এ কারা আছেন একটু হাত তুলে দেখাইলে খুশি হব। ইতিপূর্বে যারা যে কোনো মাঠে এই এলাকায় আমার বয়ান শুনেছেন তারা একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, তিনি বুঝে গেল অনেকে আছে, আমার এলাকা থেকে অনেকে আসছেন, আমি চেয়েছি। পাশে 2-3টা মাহফিল আজকে আছে এলাকা দিয়ে, এবং শুনছি এই পাশে বনগ্রাম, সেখানে মাহফিল আছে, তারপরে শিলংপুর, সেখানেও সেখানে মাহফিল আছে। তো তারপরেও আমাদের মাহফিলে এত মানুষ হবে এটা আমরা আসলে কল্পনাও করতে পারিনি। আমার গ্রাম থেকে, আমার এলাকা থেকে যখন এখানে মানুষ এসেছে, তাহলে বোঝা গেল যে আলহামদুলিল্লাহ। কারণ ওমরপুরে মাহফিল যদি হয়, বনগাঁয় মাহফিল হলে ওই মাহফিল ওভারটেক করে এই জায়গায় আসা মানে আমাদের মাহফিল বরবর কবুল হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, দুটো হাত উঁচু করেন না ভাই, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, আসেন আমি আমার মূল কথায় চলে যাই, কোনো ভূমিকা ছাড়া, কোনো একটা কথাও যেন না ছুটে যায়। আমি আজে বাজে কোনো কথা বলি না, বলার চেষ্টাও করি না। যা বলবো প্রত্যেকটা কথার মধ্যে ওয়াজ থাকবে, নসিহত থাকবে, এটা আপনি গ্রহণ করবেন। ওয়াজ মাহফিল মানে খেলতামাশা না, ওনার কথাটা সেটাই ছিল। ওয়াজ মাহফিলে নসিহতের কথা হতে হবে, জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে জনগণের উপকার হয় সেই ধরনের কথা থাকতে হবে, তবে এই মাহফিল উপকার, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, তো আসেন শুরু করি। আমি আমার ওয়াজের হেডলাইন আপনাদের কাছে বলি। বহুদিন পরে, প্রায় 15 বছর মনে হয় এরকম হয়েছে, একবার আসার সুযোগ হয়েছিল। এরপরে ছোটবার দৃষ্টি পড়াতে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এলাকা দিয়ে অনেক প্রোগ্রাম আমি অবশ্য করেছি, সেই অনেক আগের কথা। তো আবারও এই বিশাল মাঠে আল্লাহ পাক আমাকে কবুল করেছেন, আপনাদের সামনে আসতে পারছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। তো সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হয়, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে নিজের এলাকায়, নিজের মানে গ্রামে বা পরিচিত মানুষ, আপনজন, তাদের কাছে আসতে পারলে নিজের মধ্যেও ভালো লাগে, কথা ঠিক কিনা বলেন? আমার গ্রামও মাহফিল হয়। আমার বাড়িতে যে ইয়েতে আছে, আমি সেটা একদিন বলছিলাম, 28 তারিখে আমাদের দাওয়াত দিয়ে গেলাম আপনাদের, আগামী 28 তারিখ, এই মাসের 28 তারিখে আমাদের গ্রাম, আমার বাড়ির পাশে যে ঈদগাহ আছে, ঈদগাহে মাহফিল আছে, ওখানেও আমি থাকবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন, যাবেন, সেখানে দাওয়াত দিয়ে দিলাম। তো আমার ভাইরা বন্ধুরা, আমি আমার মূল কথায় চলে যাচ্ছি, কোনো ভূমিকা ছাড়া, কোনো কথা যেন ছুটে না যায়। আমি আমার ওয়াজের হেডলাইন আপনাদের কাছে বলি। হেডলাইনটা হচ্ছে, আমি প্রথমত একটা খুরকুরে চাষ দেব। খুরকুরে চাষ আমরা অবশ্যই বুঝি, কারণ আমি এলাকার মানুষ, আপনারাও এলাকার মানুষ। এই যে মাটিতে বসে আছেন ভাই, মাইকটা যেন কোনোভাবে আওয়াজ না কমে, হ্যাঁ, আমার কানে যেন আওয়াজটা ঠিক মতন আসে। আপনি অন্যদিন যা করবেন, গলা বসে গেলে ঝামেলা আছে। এই যে মাটিটা বসে আছেন, এটা শক্ত না নরম মাটি? একটু জোরে বলেন, শক্ত মাটি না নরম মাটি? শক্ত মাটি। এই শক্ত মাটিতে যদি নাঙ্গল চষতে যান, যেটা ধরে, এই ধরাটার নাম কি? তাড়া। কোন এলাকায় বলে মুঠি, কোন এলাকায় বলে গুঠি, কোন এলাকায় বলে নিজেল। তাহলে আমরা হলাম লাঙ্গলের তাড়ার পক্ষে। এটা ধরে রাখবেন, খালি দেখবেন ফাল যায় যেন গরুর পায়ে না লাগে, ঠিক কিনা বলেন? শুকনো মাটিতে নাঙ্গল চষার নিয়ম তো এরকমই।
কথা বলেন, এক চাষ দেব খুরকরিয়া। কারণ আপনি প্রথম চাষে যদি শক্ত মাটিতে নাঙ্গল চষতে গিয়ে চেপে ধরেন, সমস্যা একটা হবেই। কি সমস্যা হবে জানেন? আপনার দড়াদড়ি ছিঁড়ে যেতে পারে, না হয় লাঙ্গল ভেঙে যেতে পারে, না হয় জমালির মাঝখান থেকে ভেঙে যেতে পারে, না হয় আপনার গরু যদি দুর্বল হয় তাহলে শুয়ে পড়তে পারে। জোরে কোন ঠিক কিনা? তাহলে শুকনো মাটিতে শক্ত মাটিতে নাঙ্গল চষার নিয়ম হলো ধরাটা শুধু ধরে রাখবেন, খালি দেখবেন ফাল যায় যেন গরুর পায়ে না লাগে। এক চাষ দেবো খুরকরিয়া, তারপরে দোয়ার আরেকটু চেপে ধরবো, তারপরে 3 চাষ, 4 চাষে আমি বীজ বোনার চেষ্টা করব। যদি দেখি সম্ভব হচ্ছে, সময়ও পাচ্ছি, আপনাদেরও চাহিদা আছে, তাহলে বীজ বুনবো। আর যদি দেখি যে না আজকে সম্ভব হচ্ছে না, তাহলে জাবড়ি বা পসানি দেব। কথা বলেন, এই ভাষাগুলো তো আপনাদের ব্যাখ্যা করে বোঝানোর দরকার নাই। জাবড়ি দিয়ে বুঝেন তো, পচানি দিয়ে বুঝেন তো, যে কোনো একটা করে দিয়ে আমি যাব। এরপরে আবার যদি কোনোদিন আসি সেই দিন চাষ ধরবো। আর যদি সময় পাই তাহলে আজকেই চাষ হবে। কি রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন দেখি? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আরে আপনারা তো এলাকার মানুষ, আল্লাহর মেহেরবানিতে আমি সারা বাংলাদেশে যেখানেই মাহফিল হয় এটা শুকরিয়া করছি। বিশ্বাস করেন, আমি কোনো গর্ব করে বলছি না, আল্লাহ জানে আমার মনের অবস্থা। আমি 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 2.5 ঘন্টা তো মিনিমাম কথা বলা লাগে। তো এই 2.5 ঘন্টা কথা বলি, 2.5 ঘন্টার মধ্যে আমার শ্রোতারা নড়ে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আর আপনারা তো এলাকার মানুষ, আমার তো দাবি আছে আপনাদের জোর করে হলে ধরে রাখবো, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, তো বললাম 1 চাষ দেবো খুরকরিয়া, তারপরে দোয়ার কয় চাষের বীজ বলবো বলেছি? 4 চাষে। তো লাঙ্গল ধরার আগে আপনাদেরকে আরেকটু কথা আমার বোঝাইতে হবে। আমার এই হেডলাইন গুলো কিন্তু আমি ইয়ার্কি করছি না, আমার এই হেডলাইনের মধ্যে সমাজের বিষয়বস্তু থাকবে। আপনারা হেডলাইন যেন ভুলবেন না, যেভাবেই বলি এগুলো আপনারা হিসাব করে মনে রাখবেন। লাঙ্গল ধরার আগে আপনাদেরকে আরেকটু কথা বোঝাবো, সেটি হচ্ছে আপনারা দেখছেন মাঠ থেকে ধান কেটে আনার পরে, আগে দেখা যেত, এখন খুব কম দেখা যায়, ধান কেটে আনার পরে এক শ্রেণীর গরিবের ছেলেরা কাঁধে কোদাল নিয়ে আপনার জমিনের মধ্যে ঘুরে বেড়াত। কথা বলেন, বলেন তো উদ্দেশ্য কি? আরো জোরে হন। ইঁদুরের গর্ত খনন করবে, আপনার জমিনের ধানগুলো কেটে কেটে ইঁদুর নিয়ে তার গর্তের মধ্যে সারা বছরের খাবার গোছায় রাখছে। আর ওই গরিবের ছেলেটা গিয়ে দেখবেন কোদাল নিয়ে গিয়ে একদম ওই গর্ত গেড়ে সেটা খনন করে ধানগুলো নিয়ে চলে আসবে। আর বড় বড় একখান চাকা, বড় বড় একখান ঢেলা সে কিন্তু উঠায় রেখে আসবে। জোরে বলেন ঠিক কিনা? এখন এই ঢেলা কটা যদি একটু ভেঙে নেন, না নেন, তাহলে আপনার নাঙ্গল চষতে সমস্যা হবে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, হয়তো যদি আসে ওই ঢেলা আর চাকা যদি পার পরে একখান পরে আপনার পা কেটে যেতে পারে। একটু কথা বললে আমার জন্য সহজ হবে, কারণ শ্রোতারা যদি বক্তার সাথে কথা না বলে, বক্তা যা জিজ্ঞেস করে কিছু সময়ের জন্য ছাত্রের মতো আচরণ না করে, তাহলে যিনি কথা বলেন তার কষ্ট হয়। ভাই আপনারা সবাই আমার মুরব্বী, কেউ সমবয়স্ক, সবাই শ্রদ্ধার, কেউ স্নেহের। তো এই জন্য আমি কিছু জিজ্ঞাসা করলে দয়া করে একটু জবাব দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? তো আমার ভাইরা বন্ধুরা, তো এই ডেলা কটা বলছিলাম যে ওই ইঁদুরের গর্ত খনন করতে গিয়ে এই বাচ্চারা যে উঠায় রেখে আসছে, এটা যদি না ভেঙে নেন 2টা সমস্যা হবে। একটা সমস্যা, আপনার লাঙ্গল চাষ করতে সমস্যা হবে, আপনার পায়ের পরে একটা এসে পড়লে পা কেটে যেতে পারে। আর যদি বলেন যে না আমি ভাঙাভাঙির মধ্যে নাই, অসুবিধা নেই, আমি খুব ভালো করে সব চষতে পারবো, অসুবিধা হবে না, তো আপনি যদি চষেনও না ভেঙে নেন তো আরেক সমস্যা হবে। সেটা হলো আপনি যখন বেসন বুনবেন, তো এই ডেলার নিচেই, এই চাকার নিচেই যদি একটা বেসন এসে পড়ে, এটি কিন্তু আর জ্বালাবে না, গাছ হবে না। কিন্তু কথা বলেন, যদি আপনি বলেন যে না হুজুর এমন সার জানি এখন আমেরিকান বিশেষ সার বের হয়েছে, আপনি তো জানেন না, এটা দিলে গাছ জ্বালায় যাবে। হ্যাঁ, আপনি এটা দেওয়ার পরে গাছ যদি হয়ও, এই বড় ডেলা আর চাকার নিচেই পড়ার কারণে এটা কিন্তু উপরে উঠতে পারবে না। কথা বলেন, দেখবেন ওখানেই পেঁচায় সাদা হয়ে পড়ে থাকবে। ডেলাটা উঁচু করে দেখেন, ঠিক বলেছি তো? তাহলে এই ডেলা কটা যদি ভেঙে নিই, তাহলে আমার জমিনে নাঙ্গল চষতেও ভালো হবে, ফসলও ভালো হবে। এখন বলবেন আপনি আমাদের প্রধান অতিথি, আশা করে দূর দূরান্ত থেকে এসেছে, আপনার কথা শুনবো, আপনি কি আমাদেরকে নাঙ্গল চষা শেখাইতেছেন? নাঙ্গল কি আমরা চষতে পারি না? কি কথা বলেন? আমার ভাইরা বন্ধুরা, আমি নাঙ্গল চষবো ঠিকই, তবে এই জমিনে না, মানুষের আরেকটা জমিন আছে, এই জমিনটার নাম হলো কলব। আমি যেই জমিনের পরে নাঙ্গল চষবো সেই জমিনটার নাম কি জোরে বলেন? কলব নাম। ওই বাম দুধের 2 আঙ্গুল নিচেই একটা গোস্তের টুকরা আছে, সেটার নাম কলব।
মানুষ যখন গুনার কাজ করে তো ওই কলম নামা জমিনটা শক্ত হয়ে যায়, তখন তার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, ওলামা একরাম দেখলে ওর মেজাজ গরম হয়। কথা কন না কেন? তো আমার ভাইরা, এই জমিনের পরে আমি নাঙ্গল চষবো। আমার জমিনটার নাম কি বলেন? কলব নামা জমিনের পরে আমি নাঙ্গল চষবো। যেহেতু শক্ত হয়ে গেছে, এক চাষে কাজ হবেন না। কয় খান দেব? 4 চাষ। জোরে কান, কয় খান? 4 খান দেব। বন্ধুরা আমার, ডালা আর চাকা বলে আমি যা বুঝাইতে চেয়েছি, ডালা আর চাকা হলো পৃথিবীর বড় বড় ক্যাডার, পৃথিবীর বড় বড় মস্তান, যারা আজকে পৃথিবী থেকে মুসলমানদেরকে উঠাই দিতে চায়। জোরে কথা না বললে কিন্তু আওয়াজ হবে না। যারা মুসলমানদেরকে রাখতে চায় না, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে যারা দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিতে চায়, ইসলামের পক্ষে যারা কথা বলে, তাদেরকে যারা দুই চোখ পরে দেখতে পারে না, এরা হলো পৃথিবীর বড় বড় ডেলা আর চাকা। পিছনের ভাইরা কথা বললো না, জোরে বলেন ঠিক কিনা? বেসন বলতে আমি যা বোঝাইতে চেয়েছি, বেসন হইল মুসলমান। বেসন কারা? মুসলমানেরা। আজকে বেসন মুসলমানরা এই ডেলা আর চাকার নিচেই পড়ে গেছে। এরা যতই চেষ্টা করতেছে উপরে উঠতে পারতেছে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝে থাকলে বলেন ঠিক কিনা? তাহলে এই ডেলা কাটা যদি ভেঙে নিই, তাহলে আমরা বেসন মুসলমানেরা আবারও জমিনের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠতে পারবো। আরো জোরে বলেন ঠিক কিনা? তো অনেক ভাঙার সময় হবে না, আমি অল্প একটু ভাঙবো। আদা আতর কতটুকু? আদা আতর না 1 আতর, বেশি যদি আপনাদের সময় থাকে তাহলে 1 আতর ভাঙবো। এরপরে আমি তার ভিতরে 4 শ্বাস দেওয়ার চেষ্টা করবো। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, তাহলে আসেন আগে একটু নিয়ম অনুযায়ী ডেলাটা ভাঙতে চাইছি। বলছিলাম ডেলা হলো কারা? পৃথিবীর বড় বড় কাডা। আজকে পৃথিবীর সব থেকে বড় কাডা। আমার ভাইরা, ওই দেশটার নাম কি আপনারা বলতে পারবেন? মাশাআল্লাহ, এর বুদ্ধি তো আছে দেখা যায়, বোঝে টোঝে মোটামুটি। কোন জায়গা জোরে খান? আমেরিকা। এ হলো পৃথিবীর সব থেকে বড় ডেলা, যেখানে মুসলমানরা কথা বলে সেখানে যে এক ফান পাতে। জোরে খান ঠিক কিনা? আপনার আফগানিস্তানে যদি দেখেন, সেখানে কিন্তু তাদের যা অবস্থা করেছিল, আল্লাহ পাক তো তাদের সহায় বলে আজকে তারা ঘুরে দাঁড়িয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমেরিকা, আজকে আপনার কি বলে, এই ফিলিস্তিনের মধ্যে যা অবস্থা আপনারা দেখছেন, তাদেরকে এই যে বর্তমান যে যুদ্ধ চলতেছে, প্রায় 22,000-24,000 মতো আবার যুদ্ধ শুরু হয়েছে। 22-24,000 মতো মানুষ। ওই আমেরিকা, ওই ইসরায়েলদেরকে বসাইছে কারা? জোরে কান। ইসরায়েলটা মারতেছে, ইসরায়েলদের বসাইছে কারা? আমেরিকা। তাহলে নাটের গুঁড়ো হলো তারা। আমার ভাইরা বন্ধুরা, সারা পৃথিবীতে যেখানে মুসলমান আছে, যেখানে মুসলমানরা কথা বলে, সেখানেই তাদেরকে দমন করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো পৃথিবীর বড় বড় ক্যাডার আর মস্তান। তবে বিশ্বাস করেন, আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকি, ওরা আমাদের সঙ্গে পারবে না। আমাদের ঐক্যর বড় অভাব হয়ে গেছে। পিছনের ভাইরা বলেন ঠিক কিনা? আমার কথায় সবাই একমত নাও হইতে পারেন। আপনারা হয়তো বলবেন, হুজুর আপনি বলছেন আমরা ঐক্যবদ্ধ হলে আমাদের সঙ্গে পারবে না, আমরা তো দেখি যেখানে তাকাই সেখানে মুসলমানরা মার খায়। আপনার কথা তো বুঝলাম না। আমার কথা বুঝতে হলে আপনাদেরকে কোরআন বুঝতে হবে। জোরে বলেন কি বুঝতে হবে? কোরআন বুঝতে হবে। কোরআন যদি বোঝেন তাহলে বুঝবেন, এই পৃথিবীর মধ্যে বুশের চাইতো, বেলিয়ারের চাইতো, এরিয়াল শারনের চাইতো, বনিয়ামিন নেতানিয়াহুর চাইতো, ওই শয়তান আং সাং সুচির চাইতো আরো বড় বড় ক্যাডাররা এই পৃথিবীর মধ্যে আমরা মুসলমানদেরকে বিদায় দিয়ে দেওয়ার জন্য এসেছিল। আমার আল্লাহ কোরআন শরীফের ভাষায় বলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল ফিরাউন। জোরে কোন ঠিক কিনা? আপনারা আমার প্রশ্নের জবাব দেন, বুশবেলিয়ারদের শক্তি বেশি না ফিরাউনের শক্তি বেশি ছিল? হ্যাঁ, বুঝে করছেন তো? কত বেশি ছিল? এত বেশি ছিল যে দুনিয়ার মধ্যে এসে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা। বন্ধুরা আমার, এত বড় ক্যাডার ছিল সে, দুনিয়ার মধ্যে এসে বলে ফেললো আমি বড় খোদা, আনা রাব্বুকুমুল আ'লা। কোরআন শরীফের আয়াত বলল আমি বড় খোদা। আজকে পৃথিবীর যারা আঙ্গুলের মাথায় নিয়ে পৃথিবী নাড়াই ফুসাড়াইতে চায়, তারা কি একথা বলতে পারছে আমি বড় খোদা? একটু জোরে বলেন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা বন্ধুরা। এতটুকু বলার কারণে আমার আল্লাহ এটারে লোহিত সাগরের মধ্যে, নুল দরিয়ার মধ্যে সুবায়া সুবায়া মারছে। একটু আস্তে কান ঠিক। এই যে আপনাদের বলতে বললে বলেন না ভাই, অনেক সময় বলি
সুবহানাল্লাহ বলতে বললে বলতে চান না, আলহামদুলিল্লাহ বলতে চান না, আল্লাহু আকবার বলতে বললে অনেক সময় বলে বলাইতে হয়। হাদিসে আছে একবার সুবহানাল্লাহ বললে ওই ব্যক্তির আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়। একবার আলহামদুলিল্লাহ বললে ওই ব্যক্তির আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়। দেখছেন উহুদ পাহাড়? আমি উহুদ পাহাড়ে উঠেছি, হজ করেছি তো। উহুদ পাহাড়ের পরে আমি উঠেছি, এটা 7.5 কিলোমিটার লম্বা, 10 তলা বিল্ডিং এর মতো উঁচু, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল। এই বিশাল পাহাড়ে এক পাল্লায় দিলে হাদিস বলে আরেক পাল্লায় আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি দিলে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকির পাল্লা আরো ভারী হয়ে যাবে। এ যদি বলে বলাতে তা কি নেকি অর্জন করবেন? হাদিসে আছে কোন ব্যক্তি একবার আল্লাহু আকবার বললে মালাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের খালি জায়গা, আসমান এবং জমিনের মাঝখানে বিশাল পৃথিবী জোড়া এই খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলে যেই পরিমাণ নেকি হইতো, একবার আল্লাহু আকবার বললে ওই ব্যক্তির আমলনামায় এই পরিমাণ নেকি হয়। বলতে তো চাই না, নামাজ পড়তে গেলে নিয়ত করতেন, যদি বলতেন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার সাথে এই পরিমাণ নেকি হইতো। রুকুতে গেছেন বলতেন আল্লাহু আকবার, এই পরিমাণ নেকি। আবার রুকু থেকে উঠে সিজদায় গিয়েছেন বলতেন আল্লাহু আকবার, এই পরিমাণ নেকি। সিজদা থেকে উঠেছেন আল্লাহু আকবার, এই পরিমাণ নেকি। আবার সিজদায় গিয়েছেন আল্লাহু আকবার, এই পরিমাণ নেকি। দাঁড়াইতেন আল্লাহু আকবার বলে এই পরিমাণ নেকি, যে আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা নেকি দিয়া পরিপূর্ণ করে দিলে যেই পরিমাণ নেকি রব্বুল আলামিন সেই পরিমাণ নেকি আপনার আমার আমলনামায় দান করতেন। তাহলে আমরা যদি কথা বলি, যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তাহলে বললে যে কষ্টটা হইল না, নেকিটাও পেলাম। এবং যার যত জকশকের সাথে, যিনি যত বেশি বলবেন আগ্রহের সাথে, আল্লাহ পাক আপনার দিলের পরে বিচার করে নেকি আরো বেশি দিয়ে দিতে পারেন। কারণ আল্লাহর খাজানায় তো কিছু কম নাই। রাগ করতেছেন? বলতে চাচ্ছিলাম এত বড় ক্যাডার, হেডলাইন বলে যাচ্ছেন না তো? কি বাংতেছি জানি, ডালা বাংতেছি। মনে রাখেন, মনে থাকে যেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এত বড় ক্যাডার আমার আল্লাহ এটারে কোন জায়গায় শোভাইছে? নীল দরিয়ার মধ্যে, লোহিত সাগরের মধ্যে সুবাই মারার পরে আমার আল্লাহ ছাড়েন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম বললেন। আর জোরে খান। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমার আল্লাহ বলেন এটা আমি উভয় জগতে ধরেছি। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি আল্লাহ উভয় জগতে ধরেছি। আখিরাত একটা জগৎ, দুনিয়া হলো আরেকটা জগৎ। আল্লাহ বলেন আমি তাকে আখিরাতে ধরেছি। আখিরাতের শাস্তি তো আছে, দুনিয়ার শাস্তি হলো কিয়ামত পর্যন্ত মিশরের জাদুঘরে থাকবে, মেডিসিন ছাড়া। আছে না নাই? ফিরাউনের লাশ এখনো আছে না? মানুষ মরে গেলে লাশ পচে যায়, গলে যায়। সকালে যদি মারা যায় সন্ধ্যা পর্যন্ত রাখা যায় না, গন্ধ ছুটে যায়। মেডিসিন দিলেও গন্ধ বেরোয়। জোরে বলেন ঠিক কি? আর শত শত বছর ধরে এটা আছে। আমার আল্লাহ কইছে কোরআনের মধ্যে আমি তাকে ধরেছি। এই জন্য আছে। কেন আছে রে ভাই? সারা জীবন সুরে রায়পুরের ভাইরা একটু খেয়াল করে ওয়াজটা বাড়ি নিয়ে যাবা। আমার প্রত্যেকটা কথার মধ্যে ওয়াজ আছে, নসিহত আছে, তোমার মধ্যে ঢোকাবা। এত জনমের বাড়া কেন বাড়ছো? কেন এত বাড়ছো? ঠিক হয়ে যাও। কবরে কি যাবা না? জোরে খন। মরা লাগবে না? লাগবে না? আমার ভাইরা বন্ধুরা, আমি বলবো সে কথা পরে, একটু সামনের দিকে আগে নাই। দোস্তরা আমার, এত বড় ক্যাডার রে আল্লাহ দুই কারণে ধরে রাখছে। কয় কারণ? দুই কারণ। এক নম্বরের কারণ হইল এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর পক্ষে চলে, আল্লাহর পক্ষে কথা বলে, আমার ভাইরা, যে সমস্ত মানুষ ইসলামের পক্ষে ময়দানে নামে, কথা কন, নবীর পক্ষে স্লোগান দেয়, আছে না নাই? আপনি যদি না দিতে পারেন তাহলে আপনি ঠকে গেছেন, আপনি হেরে গেছেন। আমার ভাইরা বন্ধুরা, যেই সমস্ত মানুষেরা কোরআনের পক্ষে মিছিল দেয়, নবীর পক্ষে মিছিল দেয়, দোস্তরে আমার, ইসলামের পক্ষে কথা বলি, আজান হইলে মসজিদে দৌড়ায়। আজান হইলে কোন দিকে দৌড়াইতে হবে? আরো জোরে কোন? মসজিদে। আদেশ কার? আল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি
কোরআন শরীফের মধ্যে বলেছেন যখন আজান হবে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। কোন দিক দৌড়াবা? মসজিদের দিকে। আল্লাহর আদেশ দৌড়াবা মসজিদের দিকে। যদি যাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন তুমি ব্যবসা ছাড়ো আজহারুল ভাই, ব্যবসা ছেড়ে দিবা, চাকরি ছেড়ে দিবা, তোমার ক্ষেত কামার ছেড়ে দিবা, তোমার ব্যবসা বাণিজ্য ত্যাগ করবা। আমার ভাইয়েরা বন্ধুরা সব কিছু ছেড়ে দৌড়াবা মসজিদের দিকে। আদেশ কার? আমার আল্লাহ বলেন দৌড়াইতে যদি পারো যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমার জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি জানো, জ্ঞান যদি তোমার থেকে থাকে তাহলে এটাই তোমার জন্য উত্তম। আল্লাহ কইলো সব ফেলায় মসজিদে যাবি, এটা উত্তম। আর আমি কলাম চাষ একটা দিছি আর একটু দিয়ে লই, একাতর আছে এটা চষে নই, নাইলে একাতর নিড়াইতে বাকি আছে এটা একটু নিড়াই লই। ধান কাটতে অল্প একটু বাকি আছে, কাজটা সারিয়েই যায়, এদিক জোরের নামাজ শেষ। কত কই না আছে না নাই? চাষে গিলি ধরবা নাকি ঢেলা ভাঙ্গিয়ে লই। আইসি যখন বহুদিন পরে সাইডে যাব না, নাকি আপনারা সাইডে চলে যাবেন? আসেন তো আপনারা, নাকি গাছে উঠে দিয়ে মই নিয়ে যাবেন? আমার ভাইয়েরা বন্ধুরা বলছিলাম যারা এই শ্রেণীর মানুষ, এক কথায় যারা আল্লাহওয়ালা, এটারে ধরে রাখছে দুই কারণে। এক কারণ বলছিলাম দোস্তরে আমার, যারা আল্লাহর পক্ষে কথা বলে, রাসূলের পক্ষে কথা বলে, আমার ভাইরা আজান হইলে যারা মসজিদে যায়, যারা দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা, আমার ভাইরা বন্ধুরা এই মানুষগুলোকে বোঝাই দেওয়ার জন্য আমার আল্লাহ এই ক্যারেক্টারে ধরে রেখেছেন। আমার আল্লাহ বোঝাইতে চাইলেন, আমার আল্লাহ বোঝাইতে চাইলেন ও ইমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহর পক্ষে কথা বলো, আমার রাসূলের পক্ষে কথা বলো, কোরআনের পক্ষে কথা বলো, তুমি যদি আমি আল্লাহর জন্য তুমি ময়দানে নেমে যাও, আমি আল্লাহর পক্ষে স্লোগান দাও, আমার বন্ধুর পক্ষে যদি তুমি স্লোগান দাও, যারা তোমার বিরুদ্ধে লেগে যাবে, যারা তোমার বিরুদ্ধে শত্রুমি করবে, আমি আল্লাহ ওইগুলোরে ঘাড় মটকায় দিয়া সোজা করব। প্রমাণ দেখে এসো মিশরের জাদুঘরে। এটাই ইচ্ছা ছিল, আমি আল্লাহ এটারে ভাঙিয়া মিশরের জাদুঘরে রাখছি। রে আমার বান্দারা, আমার পথে চললে আমি আল্লাহ আছি, আমি নিজে সাহায্য করব, বাড়বে যেটা ওটারে আমি সাইজ করব। রাগ করলেন? খবরদার আমার কথার মধ্যে কোনো কিন্তু খুঁজে তলবার বেড়াবা না, গায়ের দোষটানি নিবা না। বন্ধুরা আমার, কে আমলিগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে কোন পার্টি, আমার কোনো পার্টি নিয়ে কথা না। মুসলমান হিসেবে তো বলছেন জোরে খন, কবরে যাওয়া লাগবে না? লাগবে না? দোস্তরে একদিন তো মারা যাবা, কোন দল তোমার সাথে যাবে না। তোমার মাপকাঠি 3.5 বডি, এটা তুমি মাপা কোরআন হাদিস দিয়া। আমার ভাইরা বন্ধুরা, তোমার কাজে তোমার আল্লাহ খুশি কিনা, তোমার নবী খুশি কিনা, আমার ভাইরা তোমার জিন্দেগিটা কোরআন হাদিস মোতাবেক ঠিক আছে কিনা, তবেই তুমি ভালো মানুষ। আরে ভাই, দুনিয়ার সব মানুষ তোমার খারাপ ভালো বললো, আল্লাহ যদি খারাপ বলে, রাসূল যদি খারাপ বলে, তাহলে তোমার এক পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। জোরে কোন ঠিক কিনা? তুমি আল্লাহর কাছে ভালো হতে পারছো কিনা সেটা আগে দেখো। বন্ধুরা আমার, তো বলছিলাম দুই কারণে আমার আল্লাহ এত বড় ক্যারেক্টারে ধরে রেখেছেন। তার এক নম্বরের কারণ বললাম, দুনিয়ার মধ্যে যারা আল্লাহওয়ালা, এই বাতিল শক্তি দেখে তারা যেন ভয় না পায়, তারা যেন আল্লাহর পক্ষে নামতে পারে, রাসূলের পক্ষে কথা বলতে পারে, ভয় না পায় সামনে অগ্রসর হয়। বাতিল দেখে ভয় যেন না পায়, এই জন্য আল্লাহ এটা ধরে রেখে বুঝাইতে চাইলেন। আল্লাহ বুঝাইতে চাইলেন, রে ইমানদারেরা, আমার পক্ষে যদি থাকো, যারা তোমাদের বিরুদ্ধে লাগবে আমি সাইজ করব। বন্ধুরা আমার, দুই নম্বরের কারণ হইল, এই পৃথিবীর মধ্যে যারা নাস্তিক, যারা আমার আল্লাহরে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, আছে না নাই? যারা কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, আমার ভাইরা উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলে, আছে না নাই? দোস্তরে আমার, এই মানুষগুলোকে সাবধান করে দেওয়ার জন্য আল্লাহ বোঝাইতে চাইলেন, এটারে ধরে রেখে আল্লাহ বোঝাইতে চাইলেন, বেশি চেতবি না, বেশি বাড়বি না। এটাই বাড়ছিল, আমি আল্লাহ এটারে ঘাড় মটকায়া ভাঙ্গিয়া মিশরের জাদুঘরে রাখছি। দেখে আই এত বড় ক্যাডার যদি আমি আল্লাহর পাওয়ারের সঙ্গে না পারে, তোরা পারবি না। এখনো সময় আছে, সোজা হয়ে যা। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার,
এটা তো নরমাল ক্যাডার, নরমাল বাহাদুর, নরমাল মস্তান, নরমাল ডাকা ডালা, নরমাল চাকা। এটার থেকে আরো বড় ক্যাডার, বড় বাহাদুর, বড় মস্তান এই পৃথিবীর মধ্যে আমরা মুসলমানদের সঙ্গে বাহাদুরি করার জন্য এসেছিল। বলবো নি রে ভাই? পিছনের ভাইরা কি বলেন? বলবো। এটার থেকে আরো বড় ক্যাডার যেটা এই পৃথিবীর মধ্যে এসেছিল। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ কোরআনের ভাষায় বলেন ওইটার নাম ছিল নমরুদ। কি নাম জোরে বলেন? নমরুদ। এটা এত বড় ক্যাডার ছিল। ফিরাউন তো শুধু বলেছিল আমি বড় খোদা, আর কিছু করে না। আমার ভাইরা বন্ধুরা, কিন্তু এটা এত বড় ক্যাডার ছিল, নিজেকে তো বড় বলছে ডাইরেক্ট অ্যাকশন আমার আল্লাহর গায়ে তীর লাগাই দিছে। আরে ভাই, একজন আপনারা কইলো শর্ট দিব, কিন্তু দিতে পারলো না, আর একজন এসে দিয়ে বসলো। বড় কোনটা? কোনটাই বড়? যেটা দিয়ে বইছে। ফেরাউন তো বড় খোদা কইছে, আর কিছু করে নাই। আমার ভাইরা, নমরুদা নিজেরে বড় বলছে আল্লাহর গায়ে তীর লাগাই দিছে, ফাইট করা শুরু করছে আল্লাহর সাথে। সইও খাস मैं के तीरंदाज़ता फशाए का रश किफायत साखता। ডাইরেক্ট অ্যাকশন করলো, আমার আল্লাহর গায়ে তীর মেরে দিল। বন্ধুরা আমার, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর গায়ে তীর যখন মারছে আল্লাহ দেখে না? পিছনের ভাইরা খারাপ লাগে নাকি? আল্লাহ দেখে না? আল্লাহ দেখিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা খোঁজ তীরটাকে ধরে ফেলো। বন্ধুরা আমার, ফেরেশতারা তীর ধরিয়া আমার আল্লাহর কাছে নিয়ে গেলে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া নমরুদ চূড়ার সামনে ফেলে দাও, আমি আল্লাহ খেলা দেখতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। তীরের মাথায় একটু রক্ত লাগাবো তো আমার মারার জন্য তীর মারছে। তীরটারে ধরো আর এটার একটু রক্ত লাগাইয়া বেঁকে দাও। দেবে না ফেরেশতারা? খারাপ লাগে? কথার মধ্যে কি নসিহত আছে না নাই? নিজের মধ্যে ঢোকাবা আর সোজা হইয়া, একদম সোজা হইয়া বাড়ি যাবা, আর বেঁকাবা না। যদি বেঁকাও, একদিন আমার আল্লাহ কবরের মধ্যে নিয়ে তোমার সাইজ করবে। সেদিন কোন জায়গায় যাওয়া? কথা কন, নাকি যাওয়া লাগবে না? দোস্তরে, কবরটা তোমার সামনে আছে। কোন সময় বুঝি আজরাইল তোমার খপ করে ধরে বসে? কোন সময় বুঝি তোমার সময় শেষ হয়ে যায়? সব বাদ দাও রে ভাই। জাগের জন্য তুমি কান্দো, রাস্তায় নামে কাউ রক্ত দিয়েছি আর দেব। আজকে মরে দেখো এই মানুষগুলো কালকে তোমার কবরের পাশে যাইয়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে আল্লাহর কাছে একটু দোয়াও করবে না। দোয়া তাক দূরের কথা, তোমার কবর পর্যন্ত নাও যাইতে পারে। যতক্ষণ তোমার মূল্য আছে ততক্ষণ তারা আছে, তোমার রূহ যতক্ষণ আছে, ক্ষমতা আছে, ততক্ষণ তোমার সাথে আছে। আজকে যদি তোমার ক্ষমতা শেষ হয়ে যায়, কেউ তোমার সাথে আর থাকবে না। জোরে কান ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, যে আছে তোমার সাথে, যে কবরে তোমার সাথে, হাসরে তোমার সাথে, মিজানে তোমার সাথে, ফুলসিরাতে তোমার সাথে, তোমার জান্নাতে যে পৌঁছাবে সেটারে তুমি পর করে ফেলেছো। কতক্ষণ না কেন? এই জন্য আমি মাঝে ওয়াজের মধ্যে বলে থাকি, আমার ভাইরা, মানুষ মরে গেলে কবরের মধ্যে দেওয়ার সময় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ কি জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আল্লাহ, ও রাসূল, তোমাদের নামের পরে তোমাদের দলে লোকটারে রেখে গেলাম। মিল্লাত শব্দের অর্থ হলো দল। মিল্লাত শব্দের অর্থ আরো জোরে বলুন। ও আল্লাহ, ও রাসূল, লোকটারে তোমাদের দলে থুয়ে গেলাম। সোজা বাংলা এরকম। আমার মনে হয় এই দোয়াটা সকলের সামনে সবার জন্য পড়া উচিত না। কেন জানেন? ব্যাখ্যা না দিলে কালকে আবার ধরবেন আমার, হুজুর কি জন্য করেন? আমি আয়াম মুসলমান, নাই আমি মুসলিম। ইংরেজি কেমনে? আমার ভাইয়েরা বন্ধুরা, কি জন্য উচিত না ভালো করে শোনো, খালি ব্যাখ্যা শুনো না, সোজাটাও শুনো। এই জন্য উচিত না দোস্তরে। আমি উদাহরণ দিলে বুঝবা। ধরে নেন আমি সোজা বসে আছি, মাঝখানের কোটি সোজা, আমার ডান পাশে ভাইরা এক দলের লোক, আবার কোন দল নামে করলে বিবাদ বেঁধে গেল। ধরেন ডান পাশালারা এক দল, বাম পাশালারা এক দল। ভালো করে খেয়াল করেন আমার ভাইয়েরা বন্ধুরা, ডান পাশে দলের ভিতরে আপনাদের এখানে যারা আছেন ডান পাশ, এখানে ডান পাশালারা, আপনাদের মাঝখানে এখানে একজন তখর নেতা আছে। কি নেতা? জোরে বল। তখর নেতা। এই তখর নেতারে বাম পাশালারা নিতে চায়, মানে এরাও এক দল।
ওই নেতা যদি থাকতো আমাদের দলে মিশতো, তাইলে এলাকা আমাদের হয়ে যেত। সারা জীবন আবেদন করেছে, আপনারা তারা দিলেন না, দেখছেন আজকে মরে গেছে। ধরেন যে কোনো কারণে লোকটা মারা গেছে, আমার ভাইরা বন্ধুরা, আজকে ওই নেতারে আপনি এদেরকে দিয়ে দেবেন, আপনারা বলেন তারা কি নেবেন? বুঝে শুনে কইন কিন্তু। অথবা আপনাদের মাঝে একজন তখন নেতা আছে এলাকার মধ্যে, ওরা সারা জীবন আবেদন করলো তোমাদের নেতাটা যদি আমাদের দিতা, তাইলে আমাদের এই এলাকার মধ্যে সব লোক আমাদের দলে এসে যেত। আপনারাও দিলেন না, হঠাৎ করে আপনাদের লোকটাও মারা গেল। বন্ধুরা আমার, মারা যখন গেছে, এবার আপনারা আবেদন করলেন, তাদেরকে বললেন ও ভাই শোনো, তোমরা সারা জীবন তো এই নেতারে নিতে চেয়েছো, নিতে পারো নাই, আজকে মরে গেছে, মনের সাক্ষীটাও তোমরা নিয়ে যাও, আপনারা নেবেন? বুঝে শুনে কইছেন তো? আচ্ছা, ভালো কথা। আমার ভাইরা বন্ধুরা, তো তোমার নেতা তখন নেতা সারা জীবন তোমরা সাথে করে রাখছো, মরার পরে এগের দিলে যেমন এরা নেয় না, এগের তখন নেতারে মারা গেলে তোমাকে দিলে তোমরা যেন নিলে না, যেমন নিলে না। দোস্তরে তুমি সারা জীবন রসুলের দলে চলো নাই, আল্লাহর দলে চলো নাই, সারা জীবন ধরে তুমি আল্লাহর বিরোধিতা করেছো, রসুলের বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, রসুলের দাঁত ভাঙা দিন তোমার সামনে শেষ হয়ে গেছে, তুমি কোনোদিন প্রক্ষেপ করো নাই। এক কথায় তুমি রসুলের দলে ছিলে না, আল্লাহর দলে ছিলে না। আজকে মরার পরে তোমার কেউ নেছে না, যায় কবরের মধ্যে কয়ে আসলে রসুল তোমার দলে থুয়ে গেলাম, আল্লাহ গো তোমার দলে থুয়ে গেলাম। আল্লাহ আল্লাহ রসুলকে তোমার মরার পরে নেবে? আমার কথা কি বুঝেছেন না? মরার পরে যদি নেতার মূল্য অন্য দলের কাছে না থাকে, তো তুমিও তো সারা জীবন ধরে তোমার জিন্দা যখন ছিলে তুমি আল্লাহর দলে ছিলে না, তা মরার পরে আল্লাহ আল্লাহ রসুলের তোমার লাশ দেখি আর কথা কন না কেন? এই জন্য কইলাম কোন কোন মানুষের সামনে এই দোয়াটা পড়া উচিত না, পড়া যাবে না তা কইছি না, পড়াটা উচিত না, কারণ ও সারা জীবন আল্লাহর দলে ছিল না। আমার ভাইরা বন্ধুরা, রাসূলের দলে ছিল না, রাস্তায় চলতে গিয়ে যদি পড়ে যেত, উত্তর দক্ষিণ পড়তো হতো, পশ্চিম পড়তো না, এমন মানুষ আছে না? নাই। মরা লাগবে না? লাগবে না? আরো জোরে বল, লাগবে না? লাগবে না? কার জন্য তুমি কান্দো, কার জন্য তোমার কান্দার দরকার, তুমি কাঁদলে কার জন্য? এই জন্য তো মধ্যে মাঝে গজল গেয়ে থাকি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি। ঠিক কিনা বলেন? মায়ার জালে বন্দী হইয়া বান্দা সুখের ঘর, পরকে লয়া করছো বসত, আপন কইরা পর। জোরে বলেন ঠিক কিনা? মায়ার জালে বন্দী হইয়া বান্দা সুখের ঘর, পরকে লয়া করছো বসত, আপন কইরা পর। তোমার কে বা আপন অনন্তকালে রে, কে বা আপন অনন্তকাল, করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি। দোস্ত, কার জন্য কান্দার দরকার, আর তুমি কাঁদছো কার জন্য? আমার ভাইরা বন্ধুরা, মন খারাপ করতেছেন নাকি? রাগ করতেছেন নাকি? আমার পরে রাগ করে করবা কি রে ভাই? আমিও তো তোমাদের ভাই। যেদিন তোমার চোখ বন্ধ হয়ে যাবে, 16 সুন্দর বুদ্ধি তোমার এক সঙ্গেই চলে যাবে। কত মানুষ তো তোমাদের মাঝে ছিল, আজকে দেখো ওই দামি মানুষগুলো তোমার সামনে নাই। আমার ভাইরা বন্ধুরা, মধ্যে মাঝে কবরস্থানে যাবেন, কবরস্থানে যাবেন, দোস্তরে যায় দেখবেন কত মানুষের নেম প্লেটের নাম লেখা, অমুক এত তারিখ মৃত্যু তারিখ। মনে করেন ওই তারিখটা হিসাব করলে দেখা যায় 50 বছর আগে লোকটা
লোকটা মারা গেছে। আমার ভাইরা বন্ধুরা, আজকে কবরের মধ্যে তার হাড্ডি গুড্ডি গুলো পর্যন্ত মিশে গেছে। ওই মানুষটা তো আপনাদের মাঝেই ছিল বন্ধুরে, এখন ওই মানুষটার নাম আর কেউ নেই না। এই জন্য মানুষ বলে শোনামো নাম কোনামো নাম, এমন জীবন ভবে করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার ভাইরা, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন ভবে করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে কণ্ঠ ঠিক কিনা? তোমার আমল নামা এমন ঠিক করো, তুমি এমন মানুষ হও, তুমি মারা যাওয়ার পরে মানুষজন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, হারি কত ভালো ছেলেটা ছিল, কত ভালো মানুষটা ছিল, আর মানুষটারে আমরা হারাই ফেললাম, চোখের পানি ছেড়ে যেন তোমার জন্য একটু দোয়া করে। আমার ভাইরা বন্ধুরা, আর তুমি এমন মানুষজন হয় না, তোমাকে মানুষ মৃত্যুর পরে বাজারে যাইয়া মিষ্টি কিনিয়া মিষ্টি বিলান করে, লোকটা গেছে না বাঁচলাম, কথা কন না কেন? মানুষ মানুষে দুইভাবে মহব্বত করে, দুইভাবে সম্মান করে। আমার ভাইরা বন্ধুরা, এক ভাবের মহব্বত হইল, দেখবেন দোস্তরে আপনার লোকটা শ্রদ্ধা করে, তার সামনে গেলে আপনি নত হয়ে যান, এটা হলো এক ধরনের সম্মান। আর এক ধরনের সম্মান হলো লোকটি ক্যাডার, আপনি যদি তাকে সম্মান দেখে সালাম না দেন, তাইলে আপনার ক্ষতি হইলেও হইতে পারে। দুই সম্মান কি একরকম? আর জোরে বল, দুই সম্মান কি একরকম? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগে? লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।